এমন অনেকেই আছেন যাদের রাতে কোনো কাজ নেই, কিন্তু তবুও জেগে থাকেন। অনেকে আবার ঘুমানোর অনেক চেষ্টা করেও ঘুমাতে পারেন না। রাতের ঘুম নিয়ে যারা ভুগছেন তাদের জন্য রইল কয়েকটি পরামর্শ। আশা করা যায় এইসব মানলে আপনার বাড়িতেও ঘুম পাড়ানি মাসি পিসি আসবে। উচ্চ শব্দ বন্ধ করুন, না হলে হোয়াইট নয়েজ চালান। পাশের বাসা বা উপরতলার কেউ ধূপধাপ আওয়াজ করতে পারে, কেউ কেউ গান শুনতে পারে উচ্চ শব্দে। আবার রাস্তার পাশে বাসা হলে হর্নের আওয়াজও 12টা বাজাতে পারে আপনার ঘুমের। এসব ক্ষেত্রে ঘরের দরজা জানালা বন্ধ রাখা ছাড়া উপায় থাকে না। এরপরও শব্দ কানে এলে হোয়াইট নয়েজ এক ধরনের শোষ শব্দ, অনেকটা ফ্যানের বাতাসের মতো চালিয়ে ঘুমিয়ে যেতে পারে। যেভাবেই হোক বিরক্তিকর শব্দ থেকে দূরে থাকতে হবে। 2020 সালের এক গবেষণায় দেখা গেছে হোয়াইট নয়েজ চালিয়ে ঘুমানোর কারণে কিছু মানুষের ঘুমের উন্নতি হয়েছে। একটু হাঁটাচলা করুন। ঘন্টার পর ঘন্টা ধরে শুয়ে থেকেও যদি ঘুম না আসে তাহলে বিছানা থেকে উঠে পড়ুন, বারান্দায় গিয়ে একটু হাঁটুন, প্রয়োজনে এক রুম থেকে অন্য রুমে হেঁটে আসুন, কিছুক্ষণ হেঁটে এসে আবার শুয়ে পড়ুন। এবার সম্ভবত আপনার ঘুম আসবে। বাসায় সিঁড়ি থাকলে একটু সিঁড়ি দিয়ে হেঁটে নিচে নামতে পারেন। ব্যায়ামের পাশাপাশি ঘুমেও সাহায্য হবে। মোবাইল এড়িয়ে চলুন। অনেকে রাতে ঘুমানোর আগে নিয়মিত মুঠোফোন ব্যবহার করেন। হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে একটু রিলস, টিকটক বা শর্ট ভিডিও দেখেন। দেখে হয়তো ভালোই লাগে, কিন্তু ঘুমের পথ বন্ধ হয়ে যায়। স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক স্ক্রিন থেকে নীল আলো নির্গত হয়। শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। অনেক চিকিৎসক ও বিশেষজ্ঞের মতে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের সাহায্যে ঘুমের মান উন্নত করা যায়। তবে এই বিষয়টা নিয়েও আরো বড় পরিসরে গবেষণা প্রয়োজন। তবে আপনি যে ব্যায়াম করতে পারেন তা 4-7-8 কৌশল নামে পরিচিত। অনেকটা ফুটবলের ফরমেশনের মতো শোনালেও এই কৌশল আপনার ঘুম উন্নত করতে পারে। এই কৌশল অনুযায়ী প্রথমে 4 সেকেন্ড শ্বাস নেবেন, তারপর 7 সেকেন্ড শ্বাস বন্ধ করে রাখবেন। সবশেষ 8 সেকেন্ড সময় নিয়ে নিঃশ্বাস ছাড়বেন মুখ দিয়ে। এই পদ্ধতিতে অনেকের ঘুমের মান ও ঘুমের চক্র উন্নত হয়েছে। আপনিও চেষ্টা করে দেখতে পারেন। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক নানা খবর জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন।